করছি মুখে হাসি হাসি রঙিলা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিলা 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 রঙিলা
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো,
ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বুঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ
বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদভনা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি কেউ প্রশ্ন করে
তোমার কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না বরং তো মানি না আমি আমাকে কোন রোগে হয় রে বললো আমাকে হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি রঙিনা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি ভুলে দেবে। তার বদলেতে এই মনকে জুড়াবে কামনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী রঙিনা রে রঙিনা রে রঙিনা রে এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 রঙিনা
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম। আর সেই ধামাকাদার ভিডিওর পক্ষ থেকে এবং রাজাবাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা আগে থাকতে আমার বহুদিন ধরে আমার এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছো বা ভিডিওগুলো নিয়মিত দেখে আসছো বা এখনো পর্যন্ত দেখছো, তারা অবশ্যই অবশ্যই করে জানো আমরা কি রকম ভিডিও এবং কেমন ধরনের ভিডিও আর কখন কখন আপলোড করে থাকি। তো সে সকল বন্ধুরা হয়তো জানো না, যে সকল বন্ধুরা নতুন এসেছো আর কিসের উপর আমরা ভিডিও বানাই এই সম্বন্ধে আমরা কিছু প্রত্যেকটা ভিডিওর পিছনে আমরা কিছু এই চ্যানেল সম্পর্কে কিংবা যারা নতুন ক্রিয়েটর তারা রয়েছে তাদের কিছু সুবিধা অসুবিধা আর কেমন ধরনের ভিডিও বানাই এই ধরনের আমরা প্রত্যেকটা ভিডিওর পিছনে আমরা বলে থাকি। তো সেটাই আমি শুরু করছি এখন। তোমরা মন দিয়ে শোনো, আর যদি কারো খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যেহেতু আমাদের করতেই হবে, যেহেতু আমাদের এটা রুলসের মধ্যে রয়েছে, যেহেতু আমাদের এই ক্যাটাগরির মধ্যে রয়েছে যে আমাদেরকে পিছনে ভয়েস দিতেই হবে, কারণ আমরা ভিডিও সম্বন্ধে যদি না কিছু না বলি হয়তো তোমরা বুঝতে পারবে না কিংবা আমাদের এই একটা অসম্পূর্ণতা থেকে যাবে। তো আমাদের যে টার্গেট বা আমাদের যে মিশন কমপ্লিট করতে গেলে আমাদেরকে এই সমস্ত রুলস আমাদেরকে ফলো করতে হবে। যেহেতু যারা যারা ভিডিও করছো তারা হয়তো জেনে থাকো, চলো আমি তার ভিডিও বলতে যাচ্ছি। তো প্রথমে বলি যে ভিডিওটা তোমরা দেখছো আমাদের এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যে ভিডিওটা দেখছো সেটা একটা ফুলের ভিডিও। হয়তো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আসছো হয়তো অনেকে ফুল গাছটা চিনতে পেরেছো বা অনেকে পারোনি এখনো পর্যন্ত চিনতে। তো তাদেরকে বলি এটা একটা লাইভ জবা নামে একটা ফুল। যেহেতু আমাদের গ্রামীণ পরিবেশের আমরা কিছু ভিডিও বানাই, তো হ্যাঁ বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে ভিডিও দেখোনি বা পরিচিত হয়নি, তো আমরা নিয়মিত গ্রামীণ কিছু, আমরা যেহেতু গ্রামের ছেলে, আমরা যেহেতু গ্রামে বসবাস করি, সেহেতু আমরা গ্রামের কিছু কিছু প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে যারা এই গ্রামের, হয়তো গ্রামে যারা রয়েছে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা শহরে রয়েছে তাদের জন্য একটা একটা খুবই সুন্দর একটা রূপ নিয়ে তাদের সামনে প্রকাশ পায় এবং তাদের খুবই সুন্দর লাগে। তাদের আশেপাশে থাকা যে পরিবেশ আর আমাদের গ্রামের যে পরিবেশ সম্পূর্ণই আলাদা। হয়তো গ্রাম সঙ্গে শহরের যদি আমি তুলনামূলক করি, অনেকটা দিক দিয়ে আমাদের গ্রাম পিছিয়ে যাবে, আবার অনেকটা দিক থেকে শহর পিছিয়ে যাবে। তো সেই সমস্ত দিক থেকে আমরাও একটু আলোচনা করতে থাকি। তো আমরা যদি গ্রামের সঙ্গে শহরের ছোট ছোট কিছু তুলনামূলকভাবে আমরা তুলনা করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু আমাদের গ্রাম, তো এখন আগে যেমন গ্রাম ছিল এখন সেইগুলো সম্পূর্ণ একটু আলাদা রকম হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। হয়তো দুই একটা জায়গা বাদে যত রকম যেখানে যে গ্রাম রয়েছে প্রত্যেকটা জায়গায় অনেকটা পরিমাণে উন্নতি এবং অনেকটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে গেছে। যেহেতু রাস্তাঘাট থেকে আরম্ভ করে ইলেকট্রিক সব দিক থেকে এবং ইলেকট্রিক থেকে আরম্ভ করে এবং যে কিছু কিছু কারখানা এবং রাস্তাঘাটে গাড়ির যানজট একটু পরিমাণে হলেও বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তবুও শহরের দিক থেকে তো অনেকটা আমরা পিছিয়ে থাকি, আবার কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে থাকি। প্রথমত আমরা গ্রাম থেকে যদি আমরা দেখতে থাকি যে আমরা কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে আছি, যেমন আমাদের কিছু কিছু ভালো ভালো সবজি আমরা যে চাষবাস করে থাকি, আমাদের গ্রামের যে কিছু কিছু বয়স্ক লোক বা
যারা যারা কৃষক, যারা বাচ্চা থেকে আরম্ভ করে সবাই এরা এই কৃষিকাজের উপরে জীবিকা নির্ভর করে এবং এরা কিছু কিছু নতুন নতুন ফসল, বিভিন্ন রকম ফল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম শাকসবজি থেকে আরম্ভ করে সবজি সব রকম আমরা চাষ করে থাকি এবং আমাদের গ্রামের লোকেরা চাষ করে থাকে। আর সেই সমস্ত ফসলগুলো, সেই সমস্ত শহর মানুষদের যারা রয়েছে, তারা হচ্ছে কি এই সমস্ত ফসল, কারণ সবজি ছাড়া কিছুই নেই, সবজি তো আমাদের মানুষকে নিয়মিত খেতেই হবে, যেহেতু আমাদের ভারতবর্ষে যে লোক বাঙালি রয়েছে, যেগুলো যাদেরকে বলা হয় দুধে ভাতে বাঙালি, এদেরকে সবজি, মাছ, মাংস, ডিম এগুলো খেতেই হবে। তো সেক্ষেত্রে আমাদের এই সমস্ত আমরা হয়তো চাষবাস করে ওনাদের কাছে পাঠাচ্ছি, যেটা শহরে চাষ হচ্ছে না, কিন্তু তারা গ্রামের উপর নির্ভরশীল, গ্রামের কিছু সবজি এবং থেকে ধান চাল সব যা গেলে তারা খাওয়া দাওয়া করবে এবং তার বিনিময়ে যে অর্থটা দেবে সেইটাই হচ্ছে গিয়ে আমাদের রুজি রুটি। সেই অর্থটা দেওয়ার বিনিময়ে আমরাও বেঁচে আছি ওদের এতে। আর শহরের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। শহরের ক্ষেত্রে হয় কিছু কিছু নামি দামি কোম্পানি রয়েছে, কিছু কিছু নামি দামি কলকারখানা রয়েছে, বড় বড় অফিস এইগুলো রয়েছে, যারা আমাদেরকে পরিচালনা করছে। আমাদের ওই রকম ধরনের কিছু কিছু বড় বড় বিল্ডিং থেকে আমাদের গ্রামের সুন্দর সুন্দর যে আমরা প্রকৃতির যে বিভিন্ন রকম ভাগে ভাগে অংশে রয়েছি, কৃষি দপ্তর থেকে আরম্ভ করে মৎস্যজীবী দপ্তর থেকে আরম্ভ করে যত রকম দপ্তর আমরা করি এবং আমরা কাজ করে চলেছি, সেই সমস্ত সব শহর থেকে তারা দেখভাল এবং কন্ট্রোল করছে। সেদিক থেকে শহর এগিয়ে আর গ্রামের দিক থেকে সবজি এগিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে কি গ্রামের বুকে যানজট, বা যেহেতু আমাদের গ্রামের বুকে গাড়ি, রাস্তাঘাটগুলো খুবই কম এবং হয়তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, শহরের বুকে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যার কারণ প্রচুর পরিমাণে শহরের লোকজন এবং প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে, যাতে করে যত পরিমাণে পরিষ্কার করুন না কেন তত পরিমাণে আরো নোংরা হয়, যতটা পরিমাণে আমাদের গ্রামের বুকে হয় না। যদি হালকা নোংরা হয় এক ঝলকে সব পরিষ্কার করে দেওয়া যায়, যেহেতু এখানটার লোক বসতি কম আর গাড়ি ঘোড়া অনেকটাই কম, আর শহরের বুকে গাড়ি ঘোড়া কলকারখানা যানজট প্রচুর। সেক্ষেত্রে গ্রামের দিক থেকে যদি আমরা চেষ্টা মানে দেখতে থাকি, তো গ্রামের দিকে একটা শান্তিপূর্ণ একটা এলাকা, ছিমছাম মানে নিঝুম একটা পরিবেশ, যেখানটা তোমাকে একাকিত্ব ভাব হয়তো লেগেই থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মনটা অনেকটা ফ্রি হয়ে যেতে পারে, যেহেতু কলকাতার বুকে কলকারখানা থেকে আরম্ভ করে গাড়ি ঘোড়া, প্রচুর পরিমাণে আওয়াজ এবং প্রচুর পরিমাণে মানুষের ভিড় চাপ, সেক্ষেত্রে অনেকটাই ঘিঞ্জি মতো লাগে, সেক্ষেত্রে গ্রামের বুকে ওটা পাবে না। তো এইটা কিছু কিছু তুলনা ছোট ছোট করা হলো। এবং তার সাথে সাথে এই যে ফুলের কথা বলছিলাম, ফুলের কথা বলতে বলতে যে আমরা চলে গেলাম ওখানে, তো হয়তো আমাদের গ্রামের লোকের এইসব ভালো লাগছে না, কিন্তু শহরের বুকে এইসব সুন্দর সুন্দর তা পুকুর, এই যে পুকুরের পাড়ে রয়েছে গাছটা, এরকম ধরনের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং খুব জনপ্রিয় হয়ে ওঠে শহরের লোকেদের কাছ থেকে। আর যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, আমাদের শহর গ্রাম শুধু এইটাই নয়, এই দেশ থেকে ওই দেশে অন্যান্য দেশেও আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে, তারাও সেই সমস্ত দাদা ভাইরাও দিদি ভাইরাও আমার এই ভিডিওটা দেখছে এবং তারাও দেখতে হয়তো এই ফুলটা বুঝতে পারছে না। তো এটা একটা লাইভ দেওয়া ফুল, আমরা এরকম ধরনের ভিডিও বানাই, কিছু কিছু ফুলের ভিডিও বানাই। তো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে ভিডিওটা, কার কোন ফুলটা ভালো লেগেছে, অবশ্যই করে জানাবে। যেহেতু এটা টপে লাগানো ফুল, হয়তো অতটা রোমান্টিক হয়ে উঠছে না, অতটা সুন্দর হয়ে উঠছে না, যতটা একটা পরিবেশের মধ্যে গাছ হয়ে থাকা যে গাছটার মধ্যে হয়। আর শহরে যে ফুল পাওয়া যায় না এটা আমি বলছি না, শহরে যে ফুলগুলো পাওয়া যায় নামি দামি কিছু ফুল, দামি দামি ফুল টবের মধ্যে এবং বাড়ির আশেপাশে খুব কম জায়গা, যেমন গ্রামের বুকে এত পরিমাণে জায়গা পাওয়া যায়, শহরের বুকে অতটা পরিমাণে জায়গা ফাঁকা পাওয়া যায় না, যার জন্য টবে কিংবা ছাদে কিংবা গেটের ধারে কিছু সৌন্দর্যের জন্য, আর ফুল বিশেষ করে সৌন্দর্যের কাজে বেশিটা ব্যবহার করা হয়, বাড়ির আশেপাশে দিলে বাড়ির একটু লুকটা অন্যরকম হয়ে যায়। আর যেহেতু আমাদের বাঙালি, আমাদের হিন্দু শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের এই ফুলটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজনের ফুল। তো আমাদের সেই জন্য আমাদের গ্রামের বুকে অতটা পরিমাণে না পাওয়া গেলেও কিছু কিছু গাছ আমাদের থেকেই থাকে, যেটা আমাদের নিয়মিত প্রতিদিন দৈনিক যে আমাদের ফুলটা আমাদের পুজোর ক্ষেত্রে আমাদের লেগে থাকে, সেই ফুলগুলো চাহিদা মেটানোর জন্য, যাতে করে আমাদের না কিনতে হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে কি বিশেষ করে হয় অন্যান্য জায়গায়, যেমন আমাদের এই ফুল, এই যে ফুলের একটা যারা চাষ করে, এই ফুল বিভিন্ন রকম ফুল যারা চাষ করছে, তারা ফুলের উপরে জীবিকা নির্ভর করছে। যেমন আমাদের এখানে বিভিন্ন রকম সবজির উপরে জীবিকা নির্ভর করা হয়, বা সমুদ্রে মাছ ধরা হয়, আমাদের এইখান থেকে সমুদ্র থেকে সাইডে সমুদ্র থেকে বড় বড় মাছ ট্রলার ট্রলি যারা রয়েছে ফিশিং করে নিয়ে আসছে। তো তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমরা ওইরকম ধরনের ভিডিও চাইছো বা দেখতে ইচ্ছুক,
তো আমরা চেষ্টা করব অবশ্যই করে ওই রকম ধরনের সমুদ্র থেকে টাটকা টাটকা যে মাছগুলো আসছে এবং সেই মাছগুলো আমাদের শহরে বিভিন্ন দেশে আমাদের যে মাছগুলোকে পাঠানো হচ্ছে সেই রকম ধরনের ভিডিও আমরা আনতে চাই, এবং তোমরা যদি চাও তাহলে আমি আনতে চাই এবং তোমাদের কাছে দেখানোর চেষ্টা করব। তো একটা ফুটেজ তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়, যেটা আমাদের হয়তো ফুটেজটা তুললাম আর তোমাদের কাছে পাঠিয়ে দিলাম এটা নয়। যেহেতু তোমরা এই ভিডিওগুলো দেখছো বা তোমাদের থেকে আমাদের কিছু লাভ বা তোমাদের থেকে আমাদের কিছু চাহিদা পূরণ হচ্ছে, তো এখানে যে ভিডিওগুলো তোমরা দেখছো হয়তো তোমাদের কোনো তেমন একটা কোনো ফায়দা নেই। তোমরা শুধু ভিডিওটা দেখছো, একটু তোমাদের রোমান্টিক লাগছে বা তোমরা আমাকে ভালোবাসো, যার জন্য সেই ভালোবাসার জন্য তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিচ্ছ। তো আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই এর জন্য খুবই ভালোবাসা জানাই, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর সময়গুলো আমাদেরকে বিলিয়ে দিচ্ছ এবং তোমাদের রোমান্টিক যে গান আমরা হয়তো ছোট ছোট কিছু গান বা হালকা কিছু ফুটেজ তোমাদের সামনে শেয়ার করলাম, কিন্তু মানুষের এখন সময়ের মূল্যটা অনেকটাই বেশি, যার জন্য আর রাস্তাঘাটে এই সময়ের মূল্য বেশি হওয়ার জন্যই কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেখানে হয়তো সে ফিরতে পারবে না বা তার একটা সময়টা পেরিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে এরকম ধরনের সিচুয়েশানে আমরা প্রচুর পরিমাণে ছটফট করি এবং তখন পাগলের মতো ছোটাছুটি করি এবং আমরা প্রচুর তড়িঘড়ি করি এবং সেই তড়িঘড়ির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম জায়গায় দেখতে পাই অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তো বন্ধুরা, যদি তোমাদের এই মূল্যবান সময়টুকু থেকে থাকে অবশ্যই করে আমাদেরকে দিতে পারো। আর আমি চাইবো যাতে করে আমাকে সময় দিতে গিয়ে তোমাদের না কাজে বা কোনো সমস্যা হয়, কারণ গান হয়তো সবার প্রিয়, গান হয়তো সবাই শোনার চেষ্টা করে এবং শুনতে চায়, কিন্তু পয়সান আর সময়ের পরিস্থিতিতে তো হয়তো দেখতে পায় না। হয়তো এটা বলছি না যে আমাদের রোমান্টিক গানটা তোমাদের শুনতে হবে, হয়তো অনেকে হিন্দি, বাংলা, ভোজপুরি বিভিন্ন রকমের গান তোমরা শুনতে চাও, হয়তো আমরা এটা দিতে পারি না। শুধু আমরা বাংলা রোমান্টিক গানে যেহেতু আমরা চ্যানেল ক্রিয়েট করেছি, সেহেতু আমরা বাংলা রোমান্টিক গানের উপরে ভিডিও বানাবো। আর যে সকল বন্ধুরা তোমরা ভিডিও বানানোর চেষ্টা করছো বা ভিডিও বানানোর কথা ভাবছো বা চ্যানেল ক্রিয়েট করেছো, তোমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছো, এই চলার পথে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তোমরা হয়তো হতে পারো। তো সেক্ষেত্রে হবে বলছি না, তোমরা চেষ্টা করবে কিছু কিছু রুলস ফলো করার জন্য। যেহেতু তোমরা হয়তো নতুন কিংবা যারা পুরাতন দিদিভাই দাদাভাই রয়েছে, হয়তো যারা পুরাতন আছে তারা হয়তো কিছু কিছু রুলস শিখে গেছে, কিন্তু তোমরা যেহেতু রুলস এখনো জানো না, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো বা করার কথা ভাবছো, তো বিভিন্ন রকম রুলস আছে। যেহেতু তোমরা প্ল্যাটফর্মে কাজ করছো, হয়তো বাধা বিপত্তি আসতে পারে, তো সেটা দেখে তোমাদের মন ভাঙলে চলবে না। তোমাদেরকে মনটাকে শক্ত করে রেখে মনটাকে মানে ভালো করে রেখে তোমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। যদি চলার পথে কোনো ভুলভ্রান্তি হয়, যদি কোনো সমস্যার মধ্যে পড়ো, তো অবশ্যই মনে রাখবে এই যে রাজাবাবু যে চ্যানেলটা রয়েছে, এখানে ছোট্ট একটা যে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে যে কে কোন সমস্যার মধ্যে পড়েছো। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যা থেকে একদম ভালোভাবে তুলে আনার এবং নিয়মিত কিভাবে ভিডিও বানাতে হবে সেগুলো যদি জানতে চাও অবশ্যই তোমাকে জানানোর চেষ্টা করব। তার জন্য তোমাদের নিয়মিত ভিডিও দিতে হবে। আর তার সঙ্গে বলবো, যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো এখনো পর্যন্ত, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। আর তার সাথে সাথে তোমার যদি কোনো সময় থাকে, মূল্যবান সময় যদি আরো থেকে থাকে, আমার এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন রকম ফানি থেকে আরম্ভ করে হিন্দি, বাংলা, পুরুলিয়া, ভোজপুরি সব রকম শর্ট ভিডিও আমরা চ্যানেলের মধ্যে আনতে চাই এবং প্রতিনিয়ত আনি। তো সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট টাইমে আমরা ভিডিওটা আপলোড করে থাকি। অবশ্যই তোমরা এক ঝলকে তোমরা চ্যানেলে ভিডিও ঢুকে দেখে নিতে পারো। আর যারা এখনো মতো লাইক করনি, অবশ্যই একটা করে লাইক করে দাও। টাটা বাই বাই। ভিডিওটা আর বেশি বড় করলাম না, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরে।